সমবয়সী বা নিজের চাইতে সামান্য একটু ছোট, কাছাকাছি বয়সের মেয়েকে বিয়ে করা তো অবশ্যই নানা দিক থেকে উত্তম। পারস্পরিক বোঝাপড়া যেন ভালো হয়, আ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন তৈরি হয়, এর জন্য এটা সহায়ক হয়। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে যখন শুনেছেন যে তিনি বিবাহ করেছেন একজন বিধবা নারীকে, যার আসলে একাধিক বাচ্চা হয়েছে, বিধবা বা তালাকপ্রাপ্ত এমন কোন নারীকে বিয়ে করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, "তুমি কেন একজন কুমারী নারীকে বিয়ে করোনি? তাহলে সেক্ষেত্রে তোমাদের পারস্পরিক বোঝাপড়া ভালো হতো।" এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাইতে বয়সে বড় অথবা আপনার কুমারী নন এরকম নারীকে বিবাহ করার পরে সাধারণত উৎসাহ দেননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমন নারীকে বিবাহ করেছেন যিনি কুমারী নন। আবার সাহাবীরা অনেকে করেছেন। এখান থেকে বোঝা যায় কাউকে যদি আপনি বয়সে আপনার চাইতে বেশি হয় বা তালাকপ্রাপ্তা বা তার সন্তান-সন্ততি আছে, এরকম নারীকে আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তিনি আশ্রয়হীন কিংবা আ তার বিবাহ হয়তো হচ্ছে না, সেই জায়গা থেকে আপনি তার প্রতি আন্তরিকতা বা সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে যদি তাকে বিয়ে করেন, সে কারণে সেটা আবার উত্তম হবে। সেটা হবে আপনার ওই সহমর্মিতার মানসিকতার কারণে সওয়াবটা বেশি হবে। সেটা ভিন্ন বিষয়। সাধারণ অবস্থাতে সমবয়স্ক হওয়াটাই শ্রেয় এবং উত্তম।